রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। ঠিক কিনা বলেন? রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানা ও আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজান পেয়ে খুশি না বাজার? এমন একটি মাস আল্লাহ আপনার আমার সামনে দিয়েছেন, যেই মাসে বান্দা একটা নফলের মর্যাদা আল্লাহ এই পরিমাণ দিয়েছেন, একটা ফরজের সমতুল্য দিয়েছেন, ফরজের সমতুল্য। একটা নফলের ফজিলত দিয়েছেন, ফরজের সমতুল্য। আর একটা ফরজের দিন বচন এত লম্বা করেছেন যে একটা ফরজের সমান ৭০টা ফরজের সমান। চিল্লা কোন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے بائے نبی ہو, مومن جو فدا نقش کفے بائے نبی ہو زیر قدم عجب عالم کا خزینہ
সুন্নত নববী কি করে पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना ला इलाहा इल्लल्लाह ज़बान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم সর্বোপরি শুকর দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মনিব আপনাকে আমাকে মায়া দয়া করে ভালোবেসে মহব্বতের নজরে এই জান্নাতের পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলের স্থল থেকে জবান খুলে একবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ लख कोटि दुरूद सलाम सय्यदुल मुरसलीन शफीउल मुज़नमीन खातमुन नबीयीन इमामुल मुरसलीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह नबीर उपरे दुरूद पढ़ले गुनाह होबे একটু आवाज दिबेन বক্তার ওয়াজ আর শ্রোতাদের হলো आवाज ঠিক না আপনারা आवाज দিতে হবে दुरूद पढ़ले गुनाह হবে কি হবে সওয়াব একবার যদি পড়তে পারেন জবানটা নাড়াইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ দান করবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার এক নাম্বার দুরূদ পড়া মাত্র 10টা গুনাহ আল্লাহ maaf করে দিবেন 10টা নেক আমলনামায় যোগ করে দিবেন আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় তোমার শানে পড়লে দুরূদ হৃদয় ভরে যায় ঠিক কি না বলেন তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় নবীর উপরে দুরূদ কম হবে না বেশি হবে আসলে যার সাথে যার মোহাব্বত বেশি তার গুণগান করে তার নবীর সাথে যদি আপনার সম্পর্ক গভীর হয় ভালো হয় তো নবীর গুণগান আপনি করবেনও এই জন্য আসুন দুরূদের আমল জবানে ভিজায় রাখি জবানটা ভিজায় রাখি নবীর দুরূদের উপরে আল্লাহ আমাদের সকলকে দৈনন্দিন দুরূদের আমল করার তৌফিক দেখ বলেন আমিন এই জান্নাতের বাগান আপনারা আজকে পেয়েছেন খুশি না বেজার খুশির আওয়াজে বুঝতাম অনেকে বেজার হয় না মানে খুশি হয় না বলেন খুশি না বেজার খুশি আপনারা খুশি হলেও একদল খুশি হয় না
আপনারা খুশি হইলেও একদল কি হয় নাই? খুশি হয় না। ইবলিস শয়তান খুশি, এই কথা কন না খুশি। এরা বৈশা বৈশা দোয়া ইউনুস পড়তেছে, এই জান্নাতের বাগান কি দরকার, কি দরকার, ঠিক না? কিন্তু আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যেই বাতি হাত দিয়া জ্বালায়, ওই বাতি দুনিয়ার কোনো বাতের নিবাইতে পারে? আল্লাহ জ্বালিয়েছে, তো নিবানোর ক্ষমতা কারো আছে? নাই। যাই হোক, সামনে আসতেছে একটি মাস। মাসটার নাম জানেননি আপনারা? কি মাস? রমাদানুল মুবারক, ঠিক না? শান্তির মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, ঠিক না? যেই মাসে আমল করলে সওয়াব, সদকায়ে জারিয়া করলে সওয়াব, নফল ইবাদত করলে তাও সওয়াব, ঠিক না বলেন? তাহলে এমন একটি মাস আপনি আমি পাইতে চলেছি, আল্লাহর কাছে শুকরিয়া করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে জবান খুলে আরো একটি বার বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মাস পাওয়ার পরেও সমাজের ভিতরে তাকাইলে দেখা যায়, সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় এক শ্রেণীর মানুষ কপাল এমন ভাবেই পুড়েছে, রমজানের কদর বুঝে না, রমজানের গুরুত্ব বুঝে না, রমজানের ফজিলত কি তাও বুঝে না, এজন্য রমজানে সিয়াম পালন করে না। বুঝেননি? করে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মুমিন মুমিনাত, নর নারী, বালেগ বালেগা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া লও, আমি তোমাদের উপরে রমজানের রোজা আমি ফরজ করেছি। আমাদের উপরে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, যেইভাবে ফরজ করেছিলাম তোমার পূর্বেকার পুরুষদের উপরে। এই মাসের ভিতরে আল্লাহ কত নিয়ামত রাখলেন, এই মাসের ভিতরে আল্লাহ কত সুন্দর সুন্দর দিন রাখলেন। এই মাসের ভিতরে একটা দিন আছে, এই মাসের ভিতরে একটা রাত আছে, যেই রাত্রে বান্দা যদি দাঁড়াইয়া আমার মালিককে ডাকার মতো ডাকতে পারো, আমার মালিককে রাজি খুশি করবার জন্য, ওই রাত্রে যদি মসজিদে গিয়া দুইটা সেজদা দিয়া যদি বলতে পারো, মালিক এই জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার বুঝি আর কেউ নাই রে আল্লাহ, এমন করে যদি ওই মালিককে বলতে পারো, ওই রাত্রে ইবাদত করলে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেই রাতটা হলো লাইলাতুল কদর। কি রাত? লাইলাতুল কদরের রাত। যেই রাত্রে বান্দা তুমি দাঁড়াইয়া নামাজ পড়বা, ওই রাত্রে দাঁড়াইয়া নামাজ পড়লে, ইবাদত করলে, 1000 মাস যদি ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ তোমার আমল নামায় সেই সওয়াব দান করে দিবেন। আবার তাকাইয়া দেখেন, ওই রাতের ভিতরে আল্লাহ, ওই দিন আল্লাহ নাজিল করেছেন তার পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। কি? কোরআন। যেই কোরআনের দিকে সওয়াব, যেই কোরআন অর্থ জেনে পড়বা সওয়াব, যেই কোরআন ব্যাখ্যা জেনে পড়বা সওয়াব। ওই কোরআন যদি বুকে লাগাইয়া তুমি পড়তে পারো না, তুমি পড়তে পারো না, ওই কোরআনটা যদি সিনায় লাগাইয়া যদি বলো, মালিক আমি তোমার কোরআন পড়তে পারি না, কিন্তু আমি
স্বীকার করতেছি এইটা তোমার কালাম, এইটাও যদি জবান দিয়া বলতে পারো, কোরআন পড়ে যেই সওয়াব পাবা ওই সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। এমন এক কিতাব আল্লাহ আমাকে দান করেছেন, এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। তাহলে ওই কিতাব কি ঘরের তাকে সাজাই রাখলে হবে না পড়তে হবে? কয়জন বান্দা বলতে পারবেন শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন? হাত জাগানোর দরকার নাই। যদি হাত জাগাইতে বলি অনেকেই কোরআন বুঝেন না, পড়েন না। এই জন্য আমি আপনার কাছে আহ্বান করব, অনুরোধ করব, আপনি তো পারেন নাই, আপনি চেষ্টাও করেন নাই, তবে দুনিয়ার ভিতরে এমন একজন সন্তান রেখে যান, এমন একটা মেয়ে রেখে যান, যেই মেয়েটা কমপক্ষে মাওলার কোরআন দেখে পড়তে পারে, এমন একটা কন্যা সন্তান রেখে যান। আরে মেয়া বুঝেন না সহজ কথাটা? বর্তমানের যুবকরা যতই নষ্টামি করুক না কেন, যতই বিড়ি খাক না কেন, যতই গাঞ্জা খাক না কেন, যত খারাপ হোক না কেন, ওই যুবকটাও যখন বিবাহের আসরে গিয়া বসে কিংবা বিবাহ করতে যায়, ওই যুবকটাও মনে মনে চায় আমি যেই বউটারে ঘরে আনবো এই বউটা কমপক্ষে কোরআন পড়তে জানতে হবে। কথাটা কি মিথ্যা বলছি? হ্যাঁ? তাহলে এমন একটা সন্তান ঘরে তৈরি করে যাও, যেই সন্তানটা কমপক্ষে মাওলার কোরআন দেখে দেখে পড়তে পারে। হাফেজ হওয়ার দরকার নাই, মাওলানা হওয়ার দরকার নাই, কারণ হাফেজ হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মন্ত্রী হওয়া সহজ, এসপি হওয়া সহজ, ডিসি হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন। ঠিক না বলেন? মানুষ হওয়া খুবই কঠিন। তাকাইয়া দেখেন রে বান্দা, এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকে আগের যুগে নবীর আমলে বেঈমানেরা কোরআন না ধরলেও কোরআন শুনছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে না কিন্তু কোরআন শুনছে। সেই মুহাম্মাদের বিরোধিতা করেছে, দিনরাত মুহাম্মাদের বিরোধিতা করেছে। মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, যেই কালিমার দাওয়াত দেয়, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো, ওটা আমাদের জন্য অ্যালার্জি, ওটা আমাদের জন্য অ্যালার্জি, বন্ধ করো। মুহাম্মাদের কোরআন এই মক্কায় হবে না, বন্ধ করো, বন্ধ করো। যারা পার্লামেন্টে আইন করেছে মুহাম্মাদের কোরআন বন্ধ করো। যারা আইন করেছে তারা রাতে গিয়া মুহাম্মাদের বাড়ির কিনারায় মুহাম্মাদের তেলাওয়াত শুনে। আবু জাহেল, আবু লাহাব, উতবারা মুহাম্মাদের ঘরের কিনারায় গিয়া মুহাম্মাদের তেলাওয়াত শুনে। একদিন হঠাৎ করে দেখা হয়ে গেছে, একদিন হঠাৎ করে কি হয়ে গেছে? দেখা হয়ে গেছে সবার সাথে। কিও তুমি না কালকে পার্লামেন্টে আইন করলা যে মুহাম্মাদের তেলাওয়াত চালানো যাবে না, বন্ধ করতে হবে, তুমি দিয়ে আজকে হাজির। এবার তারা মীমাংসা করতেছে, এই যে আমরা আইছি এটা কারো জানানো যাবে, এটা আমাদের ভিতরে মিটমাট করতে হবে। তবে তারা মুখে স্বীকার করেছে। ওরে ভাই ভালো করে শুনিয়া নাও, তারা নিজে জবানে স্বীকার করেছে মুহাম্মদ যখন রাতে কোরআনের টান দেয়, যখন এই মধুর তেলাওয়াত পড়ে, আমরা ঘরে বসে থাকতে পারি না। তাহলে কোরআনের দাম আছে না নাই? হ্যাঁ, ওই কোরআন যদি চক্ষু দিয়া তাকাইয়া তাকাইয়া শুধু দেখবেন, ওই কোরআন পড়ার দরকার নাই, তাকাইয়া তাকাইয়া কোরআন দেখবেন। দেখতে যদি সৌভাগ্য না হয়, এরপরে হাত দিয়া ওই কোরআনটার উপরে টানেন আর বলেন এটা আমার মাওলার কোরআন, মাওলার কোরআন। এরকম করে যদি বলতে পারেন, আপনার আমল নামায় অনাবরত সওয়াব লেখা হবে। তাহলে আগের যুগের বেঈমানেরা কোরআন না পড়লেও কোরআন শুনছে, কিন্তু বর্তমানে এক দল বের হয়েছে, কোরআন তো ধরেই না, কোরআন পড়ে না, কোরআনের আওয়াজও শুনে না। হ্যাঁ, শুনে না। তাহলে কোরআন ধরতে বলেছেন, কোরআন পড়তে বলেছেন, আবার কোরআনের ব্যাখ্যা জানো, আরো সওয়াব। কোরআনের তরজমা পড়ো, আরো সওয়াব।
তাহলে এই কোরআন সবার ঘরে তাকে সাজানো, মসজিদের তাকে সাজানো। এবার সবাই একটু আওয়াজ দেন, ওই কোরআন কি আমাদের সকলকে পড়তে হবে কি হবে না? যাই হোক, এই রমজানে আসছে সেই মাওলার কোরআন। কমপক্ষে একটু চিন্তা করেন, কমপক্ষে ঘরের ভিতরে যদি ম্যাডাম কোরআন পড়তে পারে, আর আমার আম্মা জানদে কোরআন পড়তে বললে এ রাগ করে, কি করে? শাশুড়িরে কোরআন পড়তে কয়, এখন পড়ার সময় আছে, অত বাপের বাড়ি কইরেছি। আসলে হে যে কোরআন পড়তে পারে না, হ্যাঁ কয় না, কি কয়? কত বাপের বাড়ি কইরেছি। বুঝেন নাই? এই জন্য ঘরের ভিতরে যেই সন্তান আছে, যেই স্ত্রী আছে, এদেরকে কমপক্ষে ওসিয়াত করবেন, কমপক্ষে রমজান মাসে এক খতম কোরআন ঘরের ভিতরে যাতে দেয়। পর্দালের আমার আম্মা জানেন আছেন, ভালো করে শুনে নেন, আপনাদেরকে নবীর মাধ্যমে আল্লাহ এত সম্মান দিয়েছে রে আম্মা জান। এই ময়দানে চেহারে বৈশা যদি সারা রাত্র আপনাদের গুণগান আমি করতে থাকি, শেষ করা সম্ভব নয়। আল্লাহ আপনাদের এত সম্মান দিয়েছে, আপনাদের এত সম্মান দিয়েছে, কিন্তু আমার আম্মা জানেরা সেই সম্মান ধইরা রাখতে পারে নাই। তাকাইয়া দেখেন আজকে আমার আম্মা জানের পর্দা কই, আমার আম্মা জানের আখলাক চরিত্র কই। আমার আম্মা জানের যখন বিবাহ হয়েছিল, আমার আম্মা জানের যখন বিবাহ হয়েছিল, দুনিয়ার সব পুরুষগুলো আমার আম্মা জানের জন্য হারাম করে দিয়েছে। আমার আব্বা জানের যখন বিবাহ হয়েছিল, আমার আব্বা জানের জন্য দুনিয়ার সব নারী হারাম করেছেন কে? কিন্তু তাকাইয়া দেখেন খোলামেলা সব পর্দা ছাড়া। আম্মা জানেরা যাও একটু পর্দা দেয়, যাও একটু ওড়না মাথায় দেয়, তাও মাথায় না দিয়া ওড়নাটাকে মাপলা বানাইয়া গলায় ঝুলাইয়া নেয়। তাহলে আমি আমার আম্মা জানকে বলবো, রে আম্মা জান, ওই মাফলা গলায় ঝুলানো আর না ঝুলানো একই কথা। কথা বুঝতেছেন? হ্যাঁ, তবে আমার আম্মা জানকে একটা ভালো গুণের কথা বলি। ভালো একটা গুণ হলো, যেটা আমি দেখি সচরাচর আমার বাড়িতেও, যে আম্মা জানগো যখন আজান দেয় মুয়াজ্জিন, তখন কাপড়টা মাথায় টাইনা দেয়, ঠিক না? এই একটা ভালো গুণ পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই একটা ভালো গুণ পাওয়া গেছে। তবে এই গুণ দিয়া তো আম্মা জান জান্নাতের তরি যাওয়া যাবে না। এই গুণ দিয়ে আম্মা জান তুমি জান্নাত তো পাইবা না। যদি জান্নাত পাইতে চাও তবে গুণের নারী হও, অগুণের নারী হইও না, গুণের নারী হও। গুণের নারী হওয়ার জন্য কি শর্ত? আম্মা জান গেলেন নবীর ঘরে, নবীকে গিয়া বলে, আমগো কপাল বুঝি খারাপ। বলে কেন? বলে পুরুষেরা জুমায় যায়, কত সওয়াব, পুরুষেরা ঈদগাহে যায়, কত সওয়াব, পুরুষেরা জানাজায় যায়, কত সওয়াব, আমগো কপালে নাই, আমগো কপালে নাই। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা নবীর থেকে জানলেন, নবী বলে, ও আয়েশা, গোটা দুনিয়ার মহিলাদের জানাইয়া দাও, পুরুষেরা জুমায় গিয়া, পুরুষেরা ঈদগাহে গিয়া, পুরুষেরা জানাজায় গিয়া যেই সওয়াব পাবে, আমি আল্লাহ আম্মা জান ওই সওয়াব দিব। তবে শর্ত হলো আম্মা জানরা ঘরের ভিতরে পর্দা করবে, স্বামীর মাল হেফাজত করবে, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবে। এই গুণগুলো যদি অর্জন করতে পারে, পুরুষেরা জুমায় গিয়া, ঈদগাহে গিয়া, জানাজায় গিয়া যেই সওয়াব পাবে, আমি আল্লাহ বিনা কষ্টে ওই সওয়াব আমি আমার আম্মা জানকে দিয়া দিব। আমার আম্মা জানকে বিনা কষ্টে ওই সওয়াব আমি দান করে দিব। ও পর্দার আম্মা জানেরা, ভালো করে দিলের কানটা লাগায় একটু শুনবেন। এই জান্নাতের বাগান আর প্রতিদিন মিলবে না রে আম্মা জান, এই জান্নাতের বাগান আর বেশি দিন প্রতিদিন মিলবে না। এই জান্নাতের বাগান আজকে মিলছে, কালকে আর মিলবে না। তবে দিলটাকে নরম করিয়া
যায় নামাজে বিছাইয়া দুইটা ফোঁটা চোখের পানি ছাড়াইয়া আমার মাওলাকে ডাক দেন আর বলেন গো মালিক, ওই অন্ধকার কবরে রাখার পর সাথীও নাই বাতিও নাই, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? আমার স্বামীও আমার সাথে যাবে না, আমার সন্তানেরাও আমার সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? দুই ফোঁটা চোখের পানি ছাইরা আমার মালিকের কাছে কান্না করেন আম্মা জান, কবরের ভয় কি হয় না? যেই খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী কবরের চিন্তায় হাউমাউ করে কান্না করতেন। যেই খাদিজা নবীর কষ্টের জীবনের যেই খাদিজা ছিলেন, ওই খাদিজা কবর দেখলে কবরের আযাবের কথা চিন্তা করে হাউমাউ করে কান্না করতেন। নবী বলে, ও খাদিজা কেন কান্না করো? বলে, পয়গম্বর ওই কবরে যখন রেখে আসবে, ওই কবরে তো আপনিও যাবেন না, ওই কবরে আমি খাদিজার একটা জবাব দিতে হবে। ওই আমি খাদিজা যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমি খাদিজার কি উপায় হবে বলেন? আমি খাদিজার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই খাদিজার ঘটনা যদি আপনি পড়েন, ইতিহাস দেখবেন ওই খাদিজার জবাব আল্লাহ নিজে স্বয়ং দিয়েছে। কেমন দামি ছিলেন সেই খাদিজাতুল কুবরা, জিন্দেগিতে একটু পয়রা দেখেন। ও আম্মা জান, আপনি কি এমন মহিলা হতে পারেন না? আপনি মরার পরে আপনার পাড়া প্রতিবেশীরা আপনার জন্য দোয়া করবে, আপনার স্বামী আপনার জন্য হাত বাড়ায়া দোয়া করবে, আপনার ছেলে সন্তানেরা দোয়া করবে। আপনি কেন এমন নারী হইলেন? আপনি মরার পরে কিছু মানুষ বলে দুনিয়ার থেকে বালা গেছে। এমন নারী হইতে পারেন না গো আম্মা জান। ও আম্মা জান, রমজান মাস সামনে অপেক্ষমান, এই রমজান মাসটা কাজে লাগান। আপনার ঘরে আপনার স্বামী আছে, স্বামীর খেদমত করেন, স্বামীর মাল হেফাজত করেন। যদি স্বামীকেও যদি আনুগত্য করতে পারেন, স্বামী অনুসরণ করতে পারেন, ওই উসিলায় হইলে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। কিন্তু আমরা তো তা হতে পারি নাই। এই জন্যই রমজান আমরাও পেয়েছি, নারীরাও পেয়েছে, শিশুরাও পেয়েছে, সবাই রমজান পেয়েছি। তবে রমজানটাকে কাজে লাগাইবার মতো লাগাতে হবে। যেই রমজান মাস পাইয়া যদি আপনি গুনাহ মাফ না করাইতে পারেন, যদি আপনি নিজের ভিতরে পরিবর্তন না আসতে পারেন, রমজান তো হলো পরিবর্তনের মাস। কথা বল ঠিক কিনা? রমজান কি? রমজান তো হলো পরিবর্তনের মাস, রমজান হলো গুনাহ থেকে বাঁচার মাস। ওই রমজানেও যদি গুনাহ থেকে না বাঁচতে পারো, গুনাহ মাফ না করাইতে পারো, তাহলে বোঝা যায় তোমার মতো কপাল পোড়ার কেউ হবে না। আহ কি মজার মাস! যেই মাসে তাকাইয়া দেখো সারাটা দিন বান্দা রোজা রেখেছে, ইফতার সামনে নিয়ে পড়ছে, ডানে মানুষ বামেও মানুষ, ডানে মানুষ বামে মানুষ, সামনে ইফতার নিয়ে পড়ছে। ইফতার যখন 5-6 মিনিট বাকি, এত পানির পিপাসা, মনে মনে চিন্তা করে, ডানের লোকটা যদি উঠা যাইতো, বামের লোকটা যদি উঠা যাইতো, সব আমার ফেরে যাইতো, ঠিক না? এরকম একটা মনে মনে চিন্তা আসে। কিন্তু আমার মালিকের কি কুদরত! মুয়াজ্জিন যখন আল্লাহর ধ্বনি আওয়াজ দেয়, আর যখন বিসমিল্লাহ বলে গেলাসটা হাতে নিয়া এক ঢোক পানি পান করে, ওই এক ঢোক পানির ভিতরে আল্লাহ এত নিয়ামত দেয় যে ওই পানি পান করাবার পর পেটে আর খানা যায় না।